নমস্কার, টুম্পা মাইক্রো কিচেনে স্বাগত। আজকে আমি কিন্তু মাইক্রো ওভেনের রান্না নিয়ে আসিনি, এসেছি কিন্তু একটা গ্যাস ওভেনের রান্না নিয়ে। কারণ সব সময় মাইক্রো ওভেনের রান্না আমার আর করতে ইচ্ছে করে না। তো যদিও একটা নতুনত্ব, আমার নিজের রান্না নয়, এটা কিন্তু টিভিতে, ফেসবুকে, আমি ইউটিউবে অনেকবার দেখলাম। এই রান্নাটা সত্যি কি হয় এটা আমার খুব জানার ইচ্ছে ছিল। তো রান্নাটা কি, হয়তো তোমরাও কেউ কেউ এটা নিয়ে চেষ্টা করেওছো আমার মনে হয়। তো এটা হচ্ছে পেঁপে দিয়ে পনির। পেঁপে দিয়ে পনির আমি তো কোনো দিন শুনিনি, কিন্তু যখন ফেসবুক ইউটিউবে দেখলাম, টিভিতেও একটা রান্না একজন করে দেখালো, তখন মনে হলো নিশ্চয়ই হয়। তা আমিও একটু করে দেখি, কৌতূহল। ব্যাস, যেটা মনে হয়, ওই কথায় আছে না, উঠলো আই কটক যাই। তো ভাবলাম পনির তো আমার ভীষণ প্রিয়, ভীষণ। তো ভাবলাম পনিরের যা দাম, সবসময় তো কিনে খাওয়া হয় না। তো যাই হোক, যদি এরকম করেই পনির খাওয়া যায় তাহলে তো ভালোই হয়, ওই দুধের স্বাদ ঘোলে মেটানো। তো যাই হোক, পনিরটা বানাই, দেখি ঠিকঠাক হয় কি না। কেমন পেঁপে দিয়ে পনির, বাপরে বাপ, এইভাবেও হয়? মানুষ এখন কি পারে না, সব পারে। তো চলো যাই, একটু পেঁপে দিয়ে পনির বানিয়ে দেখি, ওদের কথা মতো দেখি কীরকম পনিরটা হয়। কেমন আসো আমার রান্নাঘরে। দেখো, পেঁপের পনির করতে গেলে পনিরটাকে আগে ভালো করে খোসা ছাড়িয়ে, মাঝখানের ওই যে থাকে না, এগুলোকে ভালো করে পরিষ্কার করতে হবে। করে ভালো করে কচলে কচলে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার এটা আমি মিক্সিতে পেস্ট করব। আমি একটা মোটামুটি পেঁপে নিয়েছি, বেশি নিইনি, আগে প্রথম দিন তো, আগে দেখি কেমন হয়, পরে একদিন বেশি করে করব। তাই আমি কেটে নিয়েছি। এবার এটা আগে মিক্সিতে পেস্ট করি, তারপর তোমাদের কাছে আসছি। দেখো, পেঁপেটা আমি মিক্সিতে ভালো করে পেস্ট করেছি, কিন্তু মাথায় রাখতে হবে পেস্ট করার সময় কিন্তু এক ফোঁটাও জল দেওয়া যাবে না। এইবার পেঁপেটা ভালো করে মিহি করে পেস্ট করে নিলাম। এর মধ্যে এবার আমি কি মেশাবো দেখো, এই হচ্ছে 2 চামচ ময়দা। মাপের উপর ডিপেন্ড করে ময়দা কত দেওয়া হবে চালের গুঁড়ো। আমি যেহেতু একটা ওই 500 গ্রামের মতন পেঁপে দিয়েছি, তাই এবার ওর মধ্যে মাপটাই হচ্ছে মেন, মাপটা ঠিকঠাক রাখতে হবে। এবার ওর মধ্যে আমি দেব 4 চামচ চালের গুঁড়ো। 1 2 3, এই হলো 4 চামচ চালের গুঁড়ো। সাথে দেব 2 চামচ ময়দা, যেমন 2 চামচ দিয়েছি ওরম 2 চামচ আমুল। এই 10 টাকার একটা আমুলের প্যাকেট নিলেই হবে, মোটামুটি 2 চামচের মতোই থাকে। তো এই আমুল দিয়ে দিলাম, ব্যাস। আর দেব একটু সামান্য নুন, নুনটা একদমই নামমাত্র দেব, ব্যাস, আর কিছু দেব না। এই চামচে একটুখানি, এতটুকুনি নুন দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালো করে এখন মাখবো, মেখে নিয়ে দেখাচ্ছি। এবারে দেখো আমি কি করলাম, ওইটাকে পুরো মেখে নিয়েছি, চালের গুঁড়ো, ময়দা, আমুল দুধ আর ওই পেঁপের ব্যাটার, একটু নুন দিয়ে ভালো করে মেখেছি। মেখে নিয়ে একটা অ্যালুমিনিয়ামের বাটি, তোমরা এরকম প্লেন যদি অ্যালুমিনিয়ামের প্লেট থাকে বা স্টিলের ছোট থালা হলেও হবে। আমি পাচ্ছি না, কারণ আমি যে সসপ্যানটায় জল বসিয়েছি, দেখো আমি এটার মধ্যে অলরেডি একটু গরম জল বসিয়েছি, এটা ফুটে এসেছে। এইটার মধ্যে বসানোর মতন একটা সাইজ চাই, আমি ঠিক ওই সাইজটা পাচ্ছি না, তাই আমি এই বাটিটা পেয়েছি। এর মধ্যে কি করলাম, পুরো বাটিটার তলাটা একটু ঘি মাখিয়ে নিলাম। ঘি মাখিয়ে ওই ব্যাটারটাকে দিয়ে সুন্দর করে একটু সমান করে দিলাম, ঠিক আছে। এবার দেখো, এটাকে আমি এইখানে বসিয়ে দিচ্ছি। কেমন দেখো, এটাকে বসানোর মতন একটা সেট চাই, তো আমি তো বসানোর মতন কোনো বাটি পাচ্ছিলাম না, তাই আমি এটা দিয়েছি। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিলাম, ঠিক আছে। এবার ঢাকা দিলেই তো হবে না, ভেতরটা যাতে পুরো হাওয়া পাসটা না হয়, তার জন্য আমি কি করব দেখাচ্ছি। দেখো, নিচে একটা এরকম আমি স্ট্যান্ড দিয়ে দিয়েছি, না হলে ঢাকনাটা সেট হচ্ছে না। এই একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে বাটিটা বসিয়ে ঢাকনা চাপা দিয়েছি। এবার ঢাকনাটা ফাঁক দিয়ে হাওয়া বেরোতে পারে, তাই আমি এই নোড়াটা চাপা দিয়ে দিয়েছি, ঠিক আছে। এইভাবে এটা হতে থাক, হলে পরে আমি তোমাদের এই মিনিট 20 ফুটুক, তারপরে আমি দেখাচ্ছি। দেখো, আমি এই যে বাটিতে করেছিলাম,
এই বাটিটা আমি এই থালার মধ্যে উল্টে দিয়েছি, এইটা বেরিয়েছে। মোটামুটি একটু নরম তো থাকবেই, যেহেতু পনির তো আর শক্ত হয় না। এবার এটাকে আমি এই ছুরি দিয়ে কাটবো, কেটে এটাকে আমি ভাজবো। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে, আমি দেখাচ্ছি কেটে। দেখো আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এইবারে এগুলো আমি ভাজতেও দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এবার এগুলো আমি আস্তে আস্তে বাকি কটা ভেজে নিই, ভেজে তারপরে দেখাচ্ছি কি করে রান্না করি। ব্যাস, যা ঝামেলা পরিশ্রমের কাজ তো হয়েই গেছে, সব ভাজা টাজা হয়ে গেছে। এখন আর কোনো ব্যাপার নেই। কড়াতে যে তেলটা ছিল, একটু গোটা জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, একটু পেঁয়াজ আদা বেটে, আর একটুখানি ওই টমেটো সস, যার যেটা দিতে ইচ্ছে করে। পনির তো অনেকভাবেই করা যায়। একটু মিষ্টি, নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সবই দিয়েছি। নামানোর আগে যেটা মেন হবে ওটা হচ্ছে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামাবো। তো এটার মধ্যে এখন আমি জল ঢেলে দিই, এটা তো বেশ কষে এসছে। অল্প একটু জল দিয়ে একটু মাখা মাখা করে নামাবো। একটু জলটা ফুটুক, তারপর আমি একটু ওই বড়াগুলো দিয়ে, বড়া কেন বলছি, পনির, নকল পনির দিয়ে, ওই দুধের স্বাদ ঘোলে মেটানো যাকে বলে, দিয়ে তারপর ঘি গরম মশলা দেবো। তো এটা একটু ফুটে যাক। ব্যাস, পেঁপের পনির রাঁধা কমপ্লিট। এবার একটু গরম মশলা দিয়েছিলাম আর একটু ঘিও দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল, এটা দিয়ে খাওয়া হবে। খুব একটা খারাপ যে হয়েছে তা না, বেশ পনির পনির লাগছে, তবে আসল পনির তো নয়। যাক, সব রকম এক্সপেরিমেন্ট করা হয়ে যাচ্ছে ভালোই। যখন পনির থাকবে না, খেতে ইচ্ছেও করবে, তখন এই দিয়েই বেশ খাওয়া হয়ে যাবে। তোমরা কে কে দেখে দেখে করেছো ফেসবুকে রান্নাটা জানাও। তো পনির হলো, পেঁপের পনির, তোমরা তো সবাই দেখলে। কিন্তু কি বলো তো, আমার কিন্তু ঠিক কি বলবো, ঠিক আছে, ভালোই। না কিছু ঘরে থাকলে, পনির ঠনির না আনা থাকলে, হয়তো কিছু ঘরে নেই, কাজ চালাতে হবে, তার জন্য ঠিক আছে। আর একটা কথা, অনেক বাচ্চারা দেখবে পেঁপে টেপে সবজি খেতে চায় না। বাচ্চা কেন, আমার বরই খেতে চায় না। তো তাদের জন্য যদি এরকম টেস্টি করে বানিয়ে দেওয়া যায়, আর তাহলে পেটে একটু পরে সবজি টবজি, আর পেঁপে খাওয়া তো ভীষণ ভালো। তো পেঁপেটা এইভাবেও সকলকে খাওয়ানো যায় টেস্ট করে। তো আমার ভালো লাগলো, তবে বানানোটা ঠিকঠাক আমারও হলো না। এবার বুঝে গেলাম আসলে নিজে হাতে না করলে না, ঠিক কী কী দেওয়া উচিত, কতটা পরিমাণ দেওয়া উচিত বোঝা যায় না। তো আমি আমার মতন করে করি, তো আজকে দেখে করেছি মনে করে। তো এর নেক্সট দিন আমি আমার মতন করে করব, একদম পারফেক্ট করব পনির। এখন আমার মাথায় ঢুকে গেছে এটাকে কি ঠিক করা উচিত। তো মোটামুটি যখন ঢুকেই গেছে, তখন আমি তো এটা করেই ছাড়বো। এরপর দিন ফাটাফাটি করব। তোমরা আসবে নাকি আমার বাড়ি? এসো, সবাইকে ওয়েলকাম। তো যাই হোক, পরের দিন করলেও দেখাবো। এখন তোমরাও বানাও, বেশ ভালো হবে, ঠিক আছে। আর বৃষ্টি বৃষ্টি ভালো লাগছে না, রোজ বৃষ্টি, আজকে তো সারা দিন বৃষ্টি। ঘরে বসে বসে আমি এইসব করে টাইম কাটালাম। তো তোমরা ভালো থেকো, আর আমার সাথে থেকো, আর আমাকে ফলো করো, লাইক করো, কমেন্ট করো, কেমন? টাটা, সকলকে টাটা, ভালো থেকো সবাই।